আজ কাগজে একটি ছোট্ট খবর দেখে মনটা খারাপ হলো। অলিম্পিকে ৮ বারের সোনাজয়ী দৌড়বীর উসেইন বোল্ট এখন সিঁড়ি ভাঙতে গেলে হাঁপিয়ে ওঠেন। তার বয়স কিন্তু ৪০ পেরোয়নি, অথচ এখনই এই অবস্থা। বোল্টের গোড়ালিতে চোট, মেরুদণ্ডেও সমস্যা আছে। নিজেই বলেছেন সিঁড়ি ভাঙতে গেলে হাঁপিয়ে যাই, কিন্তু মাত্র ১৬ বছর আগে তিনি ছিলেন বিশ্বের দ্রুততম মানব সন্তান। ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন। ওই দৌড়ের একটা সময়ে তার গতি ছিল ঘন্টায় ৪৪.৭২ কিমি, যা রেকর্ড। বোল্ট এখন আর দৌড়ান না, তার সময় কাটে সিনেমা দেখে, গান শুনে এবং নানান জনহিতকর কাজে। স্ত্রী এবং ৩ সন্তানকে নিয়ে তিনি এখন হরিপদ কেরানি টাইপের সংসারী মানুষ। কিছুদিন আগে আরেকটি দৃশ্য দেখে বিমর্ষ হয়ে পড়েছিলাম। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশিতে ফুঁ দিচ্ছেন, কিন্তু তার বাঁশি থেকে সুর বেরোচ্ছে না। তীব্র বেদনায় পণ্ডিতজি তাকিয়ে আছেন বাঁশির দিকে। ভুল ভাল আওয়াজ বেরোচ্ছে। সুর হারিয়ে ফেলেছেন পণ্ডিতজি। এই সময় তার মনের অবস্থা কেমন ছিল বুঝতে অসুবিধা হয় না। এ বড় দুঃখের সময়, যখন গায়ক গাইতে পারেন না, লেখক লিখতে পারেন না, দৌড়বীর হাঁপিয়ে ওঠেন। বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়। যে কাজ আমি করতে পারি সেটাই যদি আমার থেকে দূরে সরে যায়, তাহলে বেঁচে থেকে হবে কি? এমন ঘটনা অনেকের জীবনেই ঘটে। ঘটে না শুধু রাজনীতিবিদদের জীবনে। এরা ৬০-এ তরুণ, ৮০-তে যুবক। সব সময় এনারা চাঙ্গা। চুরি করে চাঙ্গা, ভোটে জিতে চাঙ্গা, ভোটে হেরে চাঙ্গা, এমনকি জামানত জব্দ হয়েও বাতেলা থামে না এদের। উসেইন বোল্ট হাঁফালেও এদের কিন্তু কোনো ক্লান্তি নেই। আমি সেদিনের অপেক্ষায় আছি, যেদিন ভুরি ভুরি মিথ্যে বলতে গিয়ে নেতার গলা বুজে আসবে। পণ্ডিতজি যেমন বাঁশির দিকে তাকিয়েছিলেন, এনারা তেমন মাইকের দিকে বোবা হয়ে তাকিয়ে থাকবেন। গলা দিয়ে মিথ্যে বেরোবে না। জনতার করতালিতে মুখরিত হবে চারপাশ। কবে যে আসবে এই দিনটা